নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে সারাদিনের সব থেকে বড় খবর যেটা ছিল, সব থেকে প্রতীক্ষিত সংবাদ যেটা ছিল, সেটা হলো সুপ্রিম কোর্টে 25,753 জন চাকরিহারা প্রার্থীর ভবিষ্যৎ কি হতে চলেছে। গত 22শে এপ্রিল দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদির বিশেষ বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল করে দেন। 2016 সালের এসএসসির যে প্যানেল ছিল সেখান থেকে নবম, দশম, গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মিলে 25,753 জনের চাকরি চলে যায়। পরিষ্কারভাবে কারণ বলা হয়েছিল যে একাধিক অভিমুখে এবং বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। তার মধ্যে নাইসাকে যে ওএমআর শিট দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল ওটা উইথাউট টেন্ডার দেওয়া হয়েছিল, ওখানে কোনো টেন্ডার ছিল না। এবং নাইসা আবার সাবে আর একজনকে কাজটা দিয়েছিল ওএমআর শিটটা মূল্যায়নের, সেটার পর্যন্ত কোনো টেন্ডার ছিল না। এবং এটার থেকে শুরু করে আরো বিভিন্ন রকম ভাবে, তার মধ্যে সব থেকে বড় দুটো যেটা ছিল, যেটা সব থেকে বড় অভিঘাত তৈরি করেছিল মানুষের মধ্যে, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এবং সাদা খাতা জমা দিয়ে যেই সব প্রার্থীর চাকরি হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এবং বছরে 12% সুদের হারে 4 সপ্তাহের মধ্যে ডিএম অফিস বা জেলা শাসকের কাছে টাকা ফেরত দিতে হবে এবং বাকি 2 সপ্তাহের মধ্যে ওই টাকা কালেক্ট করে জেলা শাসক জমা দেবে। এটি ছিল একটি রায়। এবং আরেকটি বড় রায় ছিল যে সিবিআই যদি চায় এই সুপার নিউমেরিক পোস্ট কেন এটা তৈরি করা হয়েছিল বা এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও এটাকে তৈরি করে কেন কাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, কারণটা কি, এখানে কাদের বেশি উপকার হয়েছে বা কাদের স্বার্থ জড়িয়ে ছিল, সেটার জন্য যদি দরকার পড়ে রাজ্য মন্ত্রিসভায় যেই সময় এটি পাশ হয়েছিল তখন যারা ছিলেন তাদেরকেও ডাকা হতে পারে। এতে সব থেকে বড় সমস্যায় যিনি পড়েন তিনি হচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পুরোপুরি সিবিআই র্যাডারের মধ্যে চলে আসে। আবার এটাও বাস্তব, আমরা জানি সিবিআই এর এখন আচরণ কি, সিবিআই কার দ্বারা পরিচালিত হয় বা কিভাবে পরিচালিত হয়। তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ারই ছিল এবং সুপ্রিম কোর্টে যায় গত শনিবারই। এটা জানা যায় যে আজকে সোমবার এটা সুপ্রিম কোর্টে প্রধান যে বেঞ্চ রয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে 3 জনের বেঞ্চ রয়েছে, 3 জন বিচারকের, সেখানে এই মামলাটি উঠবে। ছিলেন কে বিচারক? বিচারক ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, ছিলেন জেবি পারদিওয়ালা এবং তার সাথে ছিলেন মনোজ মিশ্রা। এই 3 জনের বেঞ্চ ছিল। আর রাজ্যের হয়ে, এসএসসির হয়ে বা মধ্যশিক্ষা পর্ষদ 3 জনই গেছে। এদের হয়ে সওয়াল করেছিলেন হচ্ছে অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বল। যারা চাকরিহারা তাদের হয়ে সওয়াল করেছেন মুকুল রোহতগি এবং সলিসিটর জেনারেল যিনি ছিলেন তিনি ছিলেন তুষার মেহতা। খুব একটা কোর হার্ড গ্রুপ ছিল, প্রত্যেকের মতো সেরা চেষ্টা করেছে। এই সেরা চেষ্টা করতে গিয়ে যখন 12টা সাড়ে 12টার দিকে মামলাটা উঠলো সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্টের প্রথম যেটা বিশ্লেষণ ছিল সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং এটা তাদের কাছে পরিষ্কার ছিল যখন সুপ্রিম কোর্ট থেকে 21টি মামলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই বিশেষ ডিভিশন বেঞ্চে হাইকোর্টের, এবং তারা যখন বাতিল করে দেয় কিছু তো একটা সমস্যা আছে, নাহলে বাতিল কেন করলো, এটা সুপ্রিম কোর্টের মাথায় বারবার ঘুরেছে। এবং যখন রাজ্যের থেকে সওয়াল করা হয় যে এই মুহূর্তে ভোট চলছে, ভোট চলতে রাজ্য মন্ত্রিসভার সকলকে যদি এখন জেলে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ভোটে প্রভাব পড়বে, এটা বাস্তব। একজন অ্যারেস্ট হয়ে গেলেও বলা হবে যে এটা ভোটকে দারুণভাবে প্রভাবিত করবে। তো এটা যাতে না হয় তাই 1 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই সুপার নিউমেরিক্যাল পোস্ট বাবদ যাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করতো বা যাদেরকে দরকার পড়লে হেফাজতে নেওয়ার মতো যে পারমিশন তাদের কাছে ছিল, সেটা 7 দিনের জন্য বন্ধ হলো। সেটা আগামী সোমবার আবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে মামলাটি আমাদেরকে ভালো মতো শেষ পর্যন্ত শুনতে হবে, কেননা 25,753 জন, প্রায় 26,000 মানুষের এবং তার সাথে জড়িত অনেক মানুষের ভাগ্য এবং ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে, বিশেষ করে ভবিষ্যৎ নির্ভর করছে। সুপ্রিম কোর্ট এটা মাথায় রয়েছে। এবার সুপ্রিম কোর্টে এসএসসি জানায় যে 8,000 জন যদি দুর্নীতি করে বা ইললিগাল বা অযোগ্য হয়ে থাকে বা অযোগ্যভাবে চাকরি পেয়ে থাকে, তাহলে বাকিদেরকে কেন বাতিল করা হলো? তখন পাল্টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করে সুপার নিউমেরিক পোস্টটা কেন তৈরি করা হলো, ওএমআর শিটগুলোকে কেন নষ্ট করে দেওয়া হলো, এবং ওএমআর শিট নষ্ট করলেও মিরর ইমেজ কেন ঠিকঠাক রাখা হলো না? তখন কারো কাছে কোনো উত্তর ছিল না। দেখুন মজার ব্যাপার, এসএসসি বারবার বলছে যে 8,000 জন অযোগ্য প্রার্থী। এই এসএসসি হাইকোর্টে প্রথমে বলেছিল 4 থেকে 4,500 বা 5,000, সেটা অলরেডি হয়ে গেল 8,000। এবার যখন কোর্ট, হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট বলুন, যে বলছে যোগ্য প্রার্থীদের তাহলে তালিকা দিন, যারা অযোগ্য তাদের কথা বলছেন, তাহলে যোগ্য কারা তাদের তালিকা দিন, সেটা তারা দিতে পারছে না। এবং তারা হাইকোর্টেও দিতে পারেনি, সুপ্রিম কোর্টেও এখনো পর্যন্ত দিতে পারেনি। টোটাল বলটা এখন আছে এসএসসির কোর্টে।
এখানে এসএসসি একটা চেষ্টা বারবার করছে যে যোগ্য অযোগ্য নেই, সবাই যাতে একসাথে হয়ে যায়, সবাই যাতে বেরিয়ে যায়, এরকম তাদের একটা চেষ্টা হলেও হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম মুঠি মুঠি উদাহরণ আছে যে যেখানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক পরিচয় পেয়েছে সেখানে পুরো প্যানেল বাতিল হয়েছে। আবার এরকমও পরিচয় রয়েছে যারা যোগ্য এবং অযোগ্য তাদেরকে যখন আলাদা করা গেছে, যোগ্যরা থেকে গেছে, অযোগ্যরা বাতিল হয়ে গেছে। পুরো বলটা এখন এসএসসির কোর্টে। 25,753 জনের ভাগ্য এখন এসএসসির কোর্টে। এসএসসি এখন কি করে মুভ করে, কিভাবে যোগ্যদের লিস্ট বানিয়ে দেয়, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সুপ্রিম কোর্টের মাথায় 2 থেকে 3টে জিনিস বারবার ঘুরছে এই মুহূর্তে। সেটা হলো সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হলো, যখন অলরেডি একটা গন্ধ পাওয়া গেছে, যখন হাইকোর্টে এটি বিচারাধীন যে প্যানেল বহির্ভূত চাকরি হয়েছে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, তারপরও সুপার নিউমেরিক্যাল পোস্ট কেন তৈরি করা হলো, প্রথমে এটা মাথায় ঘুরছে। আর এর ফলে যেটা পরবর্তীতে কোশ্চেন রেজ করছে প্রত্যেকের মনে, তার মানে কি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল, মানে ইচ্ছাকৃত দুর্নীতি করা হচ্ছিল, সরকার জেনে শুনে সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছিল। যদি এটা মনে হয়ে থাকে আর এবং এটা এস্টাবলিশড হয়ে যায়, তাহলে কারো ক্ষমতা নেই এই প্যানেলকে আর বাঁচিয়ে রাখতে পারে, প্রত্যেকে শেষ হয়ে যাবে। আর কোনো কারণে যদি যোগ্য এবং অযোগ্যকে আলাদা করে দিতে পারে, এসএসসি বলে দিতে পারে যে প্রথমে 5,000 বলেছে, এখন 8,000, দিয়ে 8,000 অযোগ্য, বাকিরা যোগ্য, এবং প্রত্যেকে ওএমআর শিট বা তাদের মিরর ইমেজ যেটা আছে সেটা আপলোড করে দিল সার্ভারে, তাদের নাম্বার কে কত পেয়েছে সেটা জনসাধারণের জন্য আপলোড করে দিল, সবাই দেখতে পাচ্ছে, তাহলে গিয়ে এই প্যানেলটা বাঁচলেও বাঁচতে পারে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে মুঠি মুঠি উদাহরণ রয়েছে, যে প্যানেলও বাতিল হয়ে গেছে, আবার এরকম উদাহরণ রয়েছে যোগ্য অযোগ্য দুজনেই আছে। তাই এসএসসি যদি ভাবি যে এরকম করতে করতে সিম্প্যাথির জায়গা থেকে 25,753 জনের চাকরি থেকে যাবে, এটাও নাও হতে পারে। এখন দেখা যাক বিষয়টা কোন জায়গায় এসে দাঁড়ায়। তার কারণ এসএসসি আর একটা কথা যেটা বারবার চাপিয়ে মানে চেপে যেতে গেছে, আর সুপ্রিম কোর্ট বারবার মনে করে দিয়েছে যে সুপার নিউমেরিক্যাল পোস্ট, এটার জন্য সুপ্রিম কোর্টও দেখতে চায় তাদের লাভ হয়েছে। তাই আলটিমেটলি 7 দিনের স্বস্তি, এরপর দেখা যায় কি হয়, বা হয়তো ভোট পর্যন্ত, পশ্চিমবঙ্গের ভোট শেষ হওয়া পর্যন্ত স্বস্তি, তারপরে মন্ত্রিসভাকে আবার কাঠগড়ায় উঠতে হবে। কিন্তু দিনের শেষে গিয়ে আজকে যেটা হলো সেটা হচ্ছে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল বা যাদের সক্রিয়তায় এই দুর্নীতি হলেও হতে পারে, যাদের সহযোগিতায় এত বড় একটা স্ক্যাম হয়ে গেল চোখের সামনে, তাদের মধ্যে 7 দিনের স্বস্তি তারা পেয়েছে। কিন্তু যারা 25,753 এই যে মানুষগুলো, তারা তাদের সাথে যুক্ত যে মানুষগুলো, তাদের ভাগ্য এখনো ঝুলে থাকলো। সুপ্রিম কোর্ট কোথাও স্থগিতাদেশ দেয়নি যে এই টাকাটা 12% ইন্টারেস্টের হারে যে শোধ করতে হবে, সেখানে কোনো স্থগিতাদেশ দেয়নি। 25,753 জনের যে চাকরি চলে গেছে সেটাতে কোনো স্থগিতাদেশ দেয়নি। তার কারণ সুপ্রিম কোর্টের মাথায় এটা বারবার ঘুরছে যে কোনো বিচারালয় বা বিচারক যখন এতগুলো মানুষের চাকরি বাতিল করে দিয়েছে, তার মানে কোথাও তো গিয়ে সমস্যা আছে, যার এবং কোথাও সমস্যার থেকে বড় ব্যাপার কোনো অপশন আর হাতে নেই, এর জন্য এটা করতে হয়েছে। নজর থাকবে সবার, প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, গোটা পশ্চিমবঙ্গ উদ্বিগ্ন। আজকে সারাদিন ধরে মমতা ব্যানার্জি কোথায় কি বলেছেন, রাহুল গান্ধী কোথায় কি বলেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ কোথায় কি বলেছেন, কোথায় সভা হচ্ছে, কোথায় অভিষেকের রোড শো হচ্ছে, কেউ দেখতে যায়নি, কারো মাথায় এসব ঘুরছেও না। প্রত্যেকের আজকে টিভির পর্দায়, ইউটিউবের পর্দায় প্রত্যেকের নজর ছিল যে আজকে কি হতে চলেছে, কি হবে। আরো 7 দিনের অপেক্ষা। তবে যাই হোক, ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্ট, বিচারের উপরে প্রত্যেকের আস্থা রয়েছে। মমতা ব্যানার্জি যেরকম বলেছিল এটা বিজেপির বিচারালয়, হাইকোর্টের 22শে এপ্রিলের ওই নির্দেশের পর, 282 পাতার ওই রায়ের পর, এখানে আশা করি এটা বলতে পারবেন না। কারণ ভারতবর্ষের সরকারি পৃষ্ঠপোষকতায় গোটা পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম ইলেকটোরাল বন্ড, বা বলতে পারেন তোলা তোলা, সরকারি পৃষ্ঠপোষকতায়, কেন্দ্রীয় সরকারি পৃষ্ঠপোষকতায় তোলাবাজি করা, পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি সামনে যারা দাঁড়িয়ে প্রশ্ন তুলেছে, আঙুল তুলেছে এবং আটকে দিয়েছে, সেটা হচ্ছে এই বেঞ্চ, এই আদালত, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তার কাছে সেই বেঞ্চে এই মামলা গেছে। তাই যেটা হবে সেটা সঠিকই হবে, এই আশা আমরা রাখি। এবং এরপর এটা কার বিচারালয়, কি বিষয়, এগুলো বলার আর জায়গা থাকবে না। কিন্তু দিনের শেষে বল এসএসসির কাছে, রাজ্য সরকারের কাছে। এখনো সময় আছে, যদি সম্ভব হয় যোগ্য অযোগ্য আলাদা করে দেওয়ার, তাহলে প্রচুর মানুষের জীবন বেঁচে যেতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।